সেই নামের দরুদ পড়ে আমরা সকলে মুসলমান রে। থাকতো যদি পাখির মতন আমার দুটি ডানা, উড়ে সাগর পাড়ি দিতাম সোনার মদিনা। মদিনার ওই খরমা মিঠি আরো মিষ্টি বেদানা, তারতে ওদিকে মিষ্টি রসুলের সোনার নাম খানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তাহার অশেষ রহমতে আমাদেরকে ইসলামের মতন মহামূল্যবান সম্পদ দান করেছেন এবং আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় জীবন কাটানোর তৌফিক দান করেছেন এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সৌভাগ্য ধন্য করেছেন। দুনিয়ার যত নাজ নিয়ামত, যত ধন সম্পদ যা কিছু রয়েছে সব কিছু এক পাশে রাখলে এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনে ইলাহি এবং তার মাধ্যমে যে ইখলাস ওয়াল কোরআন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল যা অবতীর্ণ করেছেন তার সমান হতে পারে না। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির মুক্তির পথ প্রদর্শক হাবিবে কাউসার, সরদারে আলম, নূরে মুজাসসাম, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমস্ত প্রশংসা এবং সমস্ত গুণকীর্তি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইশার নামাজের পরে আমাদের সকলকে একটা মাহফিলের মধ্যে বসার এবং হাদিস ও কোরআন অনুযায়ী আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। তার শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আপনারা এখানে কেউ বলতে পারবেন আমরা নিজ ইচ্ছা এসেছি? কেউ বলতে পারবেন? আজকে আপনাদের সামনে যে কটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ পরিপূর্ণ হাদিস থেকে, হাদিস কোন জায়গায় হাদিস পরিপূর্ণ হাওলা থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে। কিছু মূল মোটামুটি কথাগুলো বলে রেখে দিই। আজকের এই যে মেম্বার, এই মেম্বারটা কিছু ওলামা এগুলোটাকে গীবতের আড্ডাখানা করে ফেলেছে। কেউ একজন ওনার নামে খারাপ বলে, একজন ওনার নামে খারাপ বলে, এরকম করে ফেলেছে। এই জন্য আস্তে আস্তে আমাদের ওপরে এরকম মুসিবত এসে যাচ্ছে। আজকের আমরা কেন সমস্ত সব কিছু আমরা পাচ্ছি, রাস্তার পাশে আমরা মসজিদ পাচ্ছি, কেন মসজিদমুখী কেন হতে পারছি না? এই জন্য মুসলিমের মধ্যে একতা নেই। আপনাদের সবার সামনে একটি কথা যে আমি তুললাম, এই যে গীবতের আড্ডাখানা হয়ে গিয়েছে, এই জন্য আমি একটা হাদিস পড়লে আপনারা সকলে বুঝতে পারবেন। তার থেকে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনারা সকলে বলুন, আপনারা হাদিস কোরআন অনুযায়ী একটু বয়ান শোনার জন্য প্রস্তুত আছেন না? আলহামদুলিল্লাহ। যদি হাদিস কোরআন যদি বয়ান শোনা নাই প্রস্তুত না থাকো, আর যদি এরকম যদি এখন যে মাহফিলটাকে কি হয়ে গিয়েছে হাসির আড্ডাখানা হয়ে গিয়েছে, বেশিরভাগ জায়গায় এমন কোনো কথা বলা হচ্ছে শতাদের একটুখানি হাসি এ হচ্ছে বলে বক্তা ভালো, কিন্তু একটি হাদিস বললে বুঝতে পারবেন এদের পরিণতি কি হবে। হলো আসিলসিলাতু সহিহা ওয়া দাঈফা, হাদিস নাম্বার 25 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আনাস বিন মালিক তিনি কে ছিলেন? ওয়া কানা তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে 1 বছর না 2 বছর নাই, রাসূল আরবিকে 20 বছর 10 থেকে 20 বছর খিদমত করেছেন। তিনি হচ্ছেন আনাস বিন মালিক আনসারী। তার থেকে হাদিস বর্ণনা, তিনি হাদিস বর্ণনা করেন। قال النبي صلى الله عليه
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতুল লাইলাতা উসরিয়া বি রিজালান তুকরাদুহুম শাফাহুম বিমাকারিদিম মিনান নার। রাসূল বলেন, আমি মিরাজের রাতে আমি জান্নাতকে ভ্রমণ করলাম, আমি মিরাজের রাতে আমি জাহান্নামকে ভ্রমণ করলাম। আমি জান্নাতকে ভ্রমণ করার পরে জান্নাতের মধ্যে অপরূপ সৌন্দর্য দেখতে পেয়েছি। এমন সময় জাহান্নামকে ভ্রমণ করার পরে জাহান্নামের মধ্যে যত দুঃখ কষ্ট বেদনা সমস্ত সব কিছু দেখতে পেয়েছি। কিন্তু তাদের মধ্যে এমন 5 শ্রেণী ব্যক্তি আছে, তাদেরকে অধিক রকমের শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে তুকরাদুহুম শাফাহুম বিমাকারিদিম মিনান নার, যাদের হোঁটগুলো আগুনের কাঁচিতে টুকরো টুকরো করে জাহান্নামের আগুন দিয়ে ছেঁকা হচ্ছে। ফাকুলতু মান হাউলাহি জিবরিল। রাসূল আরবি বলেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল আমিন, যাদের মধ্যে একজন আছে তাদেরকে হোঁটগুলো টুকরো টুকরো করার পরে তাদেরকে আগুনের কাঁচি দিয়ে টুকরো টুকরো করার পরে তেল দিয়ে ছেঁকা হচ্ছে, আর একজন আছে তাদেরকে ফেরেশতাগণ পাথর মারছে, আর একজন আছে তাদের বুকে নাম পাথর চাপানো আছে, আর একজন তাদেরকে টুকরো টুকরো করে ছাকা হচ্ছে। ও জিবরিল আমিন বলো বলো এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হাউলাই উম্মাতিকাল খুতাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই সম্প্রদায় লোক হচ্ছে আপনার উম্মতের ওই বক্তাগণ। আল খুতাবা আরবি মানে বক্তা, আপনার উম্মতের ওই বক্তাগণ, আপনার উম্মতের ওই বক্তাগণ আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাস বিল মারুফ, যারা মানুষকে সৎ কাজে আহ্বান করত, ওয়ালা ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু কথা বলার সময় যে মানুষের সৎ কাজে আহ্বান করত, যে কথা বলতো আফআলুহু, সে নিজে সেই কথা নিজের উপর আমল করত না। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, সে মন্দ কাজ থেকে নিষেধ করত। আফআলুহু, যত মন্দ কাজ আছে, যেরকম ভাবে শিরিক করা, যেরকম ভাবে নামাজ ছেড়ে দেওয়া, এই সমস্ত নোংরাম যত কাজ আছে এই সমস্ত কাজগুলো করতো। সে বক্তাদের সারা রাত জলসা করে বলতে, এসো তোমরা সকলে সালাত পড়ো। সে সালাত ফজরের নামাজ পড়তো না, কত নামাজ কাজা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু তাও নাই, আপনি যে সম্প্রদায় কথাগুলো বলেননি, আপনার সাহাবা যে সমস্ত কথাগুলো বলেননি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সম্প্রদায় মানুষ হচ্ছে আপনার কথাগুলো বানিয়ে বানিয়ে বলতো, আর বলার পরে বলতে না বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত কথাগুলো বর্ণনা নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা দিনকে পরিবর্তন করেছে, শুধু তাও না, তাদের হাসানোর জন্য নিজের মন গড়ানো হাদিস বলিয়েছে, আর মানুষকে বুঝিয়েছে আমি বড় মুহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই বক্তাগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরো টুকরো কান্না করতে লাগলেন। কান্না করার পরে বলতে লাগলেন, মান বাদদালা বিগাইরি কওমিন মান বাদদালা বিবাদি ফাসুকান ফাসুকান লিমান গায়রা বাদি। ও জিবরিল আমিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পর যারা আমার পরে কোরআন এবং হাদিসকে যারা আমার পরে নাম বানিয়ে বলল, এবং কোরআন হাদিস বিপক্ষে যারা এরকম ভাবে হাদিস কোরআন বানিয়ে মানুষকে হাসানোর জন্য এরকম ভাবে যারা করলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের জন্য বদদুয়া করলাম, ফাসুকান ফাসুকান লিমান গায়রা বাদি, তোমরা আমার সামনে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আপনাদের সামনে এই জন্য বলি, যতটুকু আলোচনা করবো পরিপূর্ণ হাদিস আলোচনা করবো। সর্বপ্রথমে এইটা হালকাভাবে বললাম, আরো বড় একটা হাদিস আছে আপনাদের সামনে, ইনশাআল্লাহ বিস্তারিত আর একটা হাদিস পড়া আপনারা বুঝতে পারবেন। আপনাদের সকলকে একটি কথা বলে আসি, আপনারা যারা এখানে এসেছেন কেউ নিজ ইচ্ছা আসেনি, কেউ নিজ ইচ্ছা আসেনি। সবার প্রথমে আপনাদের নাম আরশ ইলাহি এন্ট্রি হয়েছে, তারপর আপনারা এখানে উপস্থিত হয়েছেন। দলিল সুনান ইবনে আবু দাউদ হাদিস নাম্বার 5490 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা জাআলা ফিস সামাই ইয়াতুফুনা
ফিত তুরুকি ইলতামিসুনা আহলাল যিকরি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে না। ও আমার সাহাবাগণ শুনে রেখো, জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একদল মনোনীত ফেরেশতা আছেন ইলতামিসুনা আহলাল যিকরি, যে পৃথিবীতে বুকে প্রত্যেক গোত্র যাওয়ার পরে, প্রত্যেক রাস্তায় যাওয়ার পরে ইলতামিসুনা আহলাল যিকরি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী বান্দাকে খুঁজতে লাগেন, তালাশ করতে লাগেন। আপনারা মনে করেন আপনাদের এই যে দাসপুর থেকে অনেক রকমের রাস্তা আছে, প্রত্যেক রাস্তা ফেরেশতাগণ এরকম ভাবে তালাশ করছে জিকিরকারী বান্দাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ, যখন ফেরেশতাগণ এরকম খোঁজ করতে করতে একটা মাহফিলের মধ্যে যখন পেয়ে গেল, অন্যান্য ফেরেশতাদেরকে বলতে থাকো, ও ফেরেশতাগণ তোমরা আর কেউ সময় অপচয় করো না, তোমরা নিজের কাম করতে থাকো, তোমরা আর কেউ সময় অপচয় করো না, তোমাদের ডানাগুলো এদের উপর দিয়ে ছায়া করতে থাকো। জোরে করুন না সুবহানাল্লাহ। শুধু তাও নাই, এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতাগণ আর সময় লাভ করছো, আর সময়কে অপচয় খরচ কোনো লাভ নাই, আমরা ডানা দিয়ে দিয়ে আরশ ইলাহির মধ্যে পৌঁছে যাই। চলো ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মি ইলা হাজাতিকুম, ও আমার ফেরেশতাগণ তোমরা গোত্রে যাওয়ার পর, তোমরা ওই জায়গায় যাওয়ার পরে কি দেখলে? ফেরেশতাগণ বলতে থাকেন, ইয়া রাব্বি আল্লাহ ইয়াযকুরুনাল্লাহ, আপনার বান্দা আপনাকে আপনার নামে জিকির করতে থাকে, আপনার নামে তাহমিদ বানান করতে থাকে, ওয়া তাকাব্বিরুনাল্লাহ, এবং আপনার বাড়াইতে বর্ণনা করতে থাকে। আল্লাহ মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে জিজ্ঞাসা করতে থাকেন, ও ফেরেশতাগণ বলো বলো আমার বান্দা আমাদের কি দেখেছে? আপনাদের যদি বুঝতে অসুবিধা না আমাকে বলতে পারো, ঠিক আছে? আসতে বলবো, ঠিক আছে? ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মি মিনকুম হাল্লা মিনকুম, ও ফেরেশতাগণ বলো বলো আমার বান্দা আমাকে দেখেছে। ফেরেশতাগণ বলতে থাকেন, লা ইয়া রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ আপনার ইজ্জতের শপথ আপনার বান্দা আপনাকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে থাকেন, ও ফেরেশতাগণ আমার বান্দা আমাকে দেখেনি, তবে আমার বান্দা কেমন ভাবে বুঝতে পারলাম ইয়া রব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলতে থাকেন, ও রাব্বি আল্লাহ আপনি পৃথিবীতে বুকে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করেছেন, এই নবীর মাধ্যমে মহান গ্রন্থ আল কোরআন পাক যাকে অবতীর্ণ করেছেন, ইয়া রাব্বি আল্লাহ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই সম্প্রদায় মানুষ হচ্ছে আপনার কালাম পাকের উপর ঈমান রাখেন এবং আখিরাতের উপর ঈমান রাখেন। কালাম পাকের মধ্যে পড়েছে রাব্বি আল্লাহ, আল্লাহ বলে এক আছে, ওই জন্য এই বিষয়ের উপর বিশ্বাস করেছে। ও রাব্বি আল্লাহ আপনার বান্দার উপর বিশ্বাস রেখার পরে হাদিস কোরআন পড়ার পরে বিশ্বাসে আপনি আছেন, এই জন্য আপনার বান্দা আপনাকে আপনার নামে জিকির করতে থাকে, আপনাকে বাড়াইতে বর্ণনা করতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে থাকেন, ও আমার ফেরেশতাগণ আমার বান্দা আমার কাছে কি চাই? ফেরেশতাগণ বলেন, আসআলুনাকা আনিল জান্নাহ ওয়া ইবাদি আনিন নার, ও রাব্বি আল্লাহ আপনার বান্দা আপনার কাছে দুটো জিনিস চাই, আপনার বান্দা আপনার কাছে এক নম্বর প্রার্থী চাই, আসআলুনাকা আনিল জান্নাহ, আপনার বান্দা আপনাকে জান্নাতে যাওয়ার আশায়, জান্নাতের জন্য আপনার বান্দা আপনার কাছে সহযোগিতা চাই, ওয়া ইবাদি আনিন নার, ও রাব্বি আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে নিরাপত্তার জন্য, আপনার বান্দা জাহান্নামের ভয়ের জন্য, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না বলে, ও রাব্বি আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে ভয়ের জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার ফেরেশতাগণ আল্লাহ মিনকুম আহলিল জান্নাহ, আমার ফেরেশতাগণ বলো বলো আমার বান্দা কি জান্নাতকে দেখেছে? ফেরেশতাগণ বলে, লা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, ও রাব্বি আল্লাহ আপনার ইজ্জতের শপথ আপনার বান্দা জান্নাতকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতে লাগলেন, বলো ফেরেশতাগণ আমার বান্দা যদি জান্নাতকে দেখতো তাহলে কি হতো? হাল ইয়াহরিসু মিনকুম, ও রাব্বি আল্লাহ আপনার বান্দা যদি জান্নাতকে দেখতো তাহলে জান্নাতের আশায় আপনার বান্দা সারা জীবন সিজদার মধ্যে পড়ে থাকতো, জান্নাতের আশা আপনার বান্দা আরো বেশি ইবাদত করতে থাকো। শুধু তাও নাই, ও
রাব্বি আল্লাহ, আপনার বান্দা ইকাব্বিরুন আল্লাহ তাকবীরান কাসীরা, আপনার বান্দা আপনাকে বাড়াইতো বেশিরভাগ করে আপনার বর্ণনা করতে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে আরেকটি প্রশ্ন করতে লাগলেন, ইয়াসআলুনাকা আনিল জান্নাহ ওয়া ইবাদি আনিন নার হাল লাউ মিনকুম আহলিন নার। বল ফেরেশতাগণ বলো আমার বান্দা জাহান্নামকে দেখেছে কিনা? ফেরেশতাগণ বলতে থাকেন, ইয়া রাব্বি আল্লাহ, ও গো রাব্বি আল্লাহ, আপনার ইজ্জতের শপথ আপনার বান্দা জাহান্নামকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে জিজ্ঞাসা করতে লাগেন, আমার বান্দা জান্নাতকে দেখেনি কিন্তু জাহান্নামকে দেখেনি, জান্নাতকে দেখেনি, জাহান্নামকে দেখলে কি করতো? ফেরেশতাগণ বলতে, আল্লাহ জাহান্নামকে দেখলে দুনিয়ার মধ্যে সারা জীবনে সিজদার মধ্যে চলে যায়, কখনো গুনাহ করতে ভাবতো না। ও গো রাব্বি আল্লাহ, আপনি সমস্ত বান্দাদিকে কি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে লাগেন, ওয়াল্লাহি ইজ্জাতিকা, আমার ইজ্জতের শপথ করে ফেরেশতাগণ, উশহিদুল্লাহ বিকা মুহাম্মাদ, আমি আমার মাহবুবের কসম খেয়ে বলছি, আমার মাহবুবের দুনিয়ার বুকে থেকে আগমন করেছি তার কসম খেয়ে বলছি, ফা ইন্নু শিরু বিকা আশহাদু লাকা, আমি সেই সম্প্রদায়ের মানুষকে সকলকে আমি তাদের সমস্ত গফরাল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিকা মা তাআখার, তাদের আগে পিছনে সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি। জোরে করুন না সুবহানাল্লাহ। প্রথম কি বললাম? আপনাদেরকে নিজের ইচ্ছা আসেনি এই হাদিস থেকে। দ্বিতীয়বার আমি আপনাদের সামনে এই যে আকিকার বিষয়ে কিছু মাসাই বলবো, ঠিক আছে? আর আকিকার কিছু গুরুত্বপূর্ণ বলবো। তার আগে আমি আপনাদের সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত ভালোবাসতেন তার সামনে কিছু হাদিস আমি আপনাদের পেশ করব। আমার তৌফিকের জন্য দৃষ্টান্ত নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য স্বার্থহীন বাবার মতন, যেরকম মা বাপ নিজের সন্তানকে ভালোবাসে, এই সন্তানের ভালোবাসার মধ্যে মা বাবাদের কোনো স্বার্থ থাকে না, থাকে কোনো স্বার্থ থাকে না। রাসূল বলেন, আমিও তোমাদের এখন ভালোবাসি, আর আমার ভালোবাসা এবং মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। দলিল সুনান ইবনে আবু দাউদ হাদিস নাম্বার 313 নম্বর হাদিসের বর্ণনা। আবু দাউদের মোট হাদিস সংখ্যা হবে 5275। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, رسول صاحب أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول عربي صلى الله عليه وسلم ইরশাদ করেন, إنما أنا لكم مثل الوالد لوالده وأعلمكم وما سبقان, আমি তোমাদের জন্য তোমার মা বাবার পিতা মাতার সমতুল্য। وأعلمكم أي يعلمكم أهل الدين, আমি তোমাদের দ্বীন ইসলামকে শেখাতে এসেছি। এই জামানা জাহিলিয়াতের মধ্যে নারীকে নারীর ইজ্জত দিল না। রাসূল বলেন, আমার সাহাবাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য তোমাদের সামনে আমাকে প্রেরণ করেছে, এই জন্য তোমাদের সকলকে অন্ধকার থেকে আলোকিত দেখানোর জন্য তোমাদের সকলকে আমার কাছে প্রেরণ করেছে। দৃষ্টান্ত নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে আমাদেরকে মায়া করে ভাই বলেছেন, আমরা রাসূলের ভাই। হাদিস থেকে দলিল দেব, সহিহ মুসলিম হাদিস নাম্বার 249 নম্বর হাদিসের বর্ণনা। মাদ্রাসা সিলেবাস অনুযায়ী যে দার্সের নিজামের অনুযায়ী হাফেজ মাওলানা হয়, আলেম হয়, তার অনুযায়ী সমস্ত আলেম যারা হয় তারা এই হাদিসের আলেম হতে পারবে না। হ্যাঁ, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, মুহাম্মদ, ঠিক আছে? এই কটা খেতে হবে, সেই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, رسول صاحب أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন, إن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থান এলেন। কবরস্থানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, ও কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, রাসূল আরবি বলেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথে অচিরে সাক্ষাৎ করব। হাদিস খুব মন দিয়ে শুনবেন, আমি পরিপূর্ণ আল্লাহ রাসূলের বাণী আমি বলছি,
ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন, তাহলে পরিপূর্ণ ঘটনা বুঝতে পারবেন। ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, রাসূল বলেন আমার বড় মন চাই যে আমি আমার ভাইদেরকে দেখি। রাসূল বলেন আমার বড় মন চাই যে আমি আমার ভাইদেরকে দেখি। ক্বালু ওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবাগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই নাই? রাসূল কি বলতে লাগলেন? ক্বালা, রাসূল বলতে লাগলেন ক্বালা আনতুম আসহাবি ওয়া মা সাবাগান, তুমি হচ্ছে আমার সাহাবা, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আর আমার ভাই তারা যারা এখনো পৃথিবীতে আসেনি, যারা এখনো দুনিয়াতে আসেনি, অর্থাৎ আমরা হচ্ছে রাসূলের ভাই। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ফাকালু কাইফা তারিফু মান লাম ইয়াতি বা'দ মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ও বরদার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের দিবসে যখন কঠিন মুহূর্তের সময়, কিয়ামতের দিবসে যখন সূর্য মাথার 1 মাইল অথবা 2 মাইলের ব্যবধান থাকবে, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে সেদিনকে কেমন ভাবে চিনতে পারবেন? কিয়ামতের বিষয় একটি হাদিস বর্ণনা করলে বুঝতে পারবেন। কিয়ামতের বিষয় যদি বর্ণনা করতে চাই 2 ঘন্টা 3 ঘন্টা এমনি চলে যাবে। কিয়ামতের শুধু মানে কোটি শাস্তি, কেমন কেমন ধরনের শাস্তি, ঠিক আছে, একটা হাদিস বললে আপনারা মানে কিছু বুঝতে পারবেন। হলো তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2421 নম্বর হাদিসের বর্ণনা। তিরমিজি শরীফের মোট হাদিস সংখ্যা হবে 3956। কিতাবুস কিয়ামা, বাবুস সিফাতুল কিয়ামা, কিয়ামতের অধ্যায় বর্ণনা করা হয়েছে। ওয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলের সাহাবী দুজন আবু হুরায়রা, আনাস বিন মালিক, দুটি সাহাবী থেকে হাদিস বর্ণনা করেন। قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হাদিসের মধ্যে দুটো সাহাবী এক ধরনের হাদিস বর্ণনা করেন সেই জায়গায় বলা হয় আনহুমা, কিন্তু এই জায়গায় হাদিস বর্ণনা করেছে আনাস, মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। ওই জন্য আপনাদের সামনে বললাম দুটি সাহাবী। قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করতে লাগলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামা, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ওয়া মা সাবাগান, শুনে রাখো, জেনে রাখো, যখন কিয়ামত যখন এসে যাবে, কিয়ামত যখন আরম্ভ হবে, কিয়ামত আরম্ভ হওয়ার সময় তুদিনাতি আলাইহিস শামসু, সূর্য মাথার 1 মাইল অথবা 2 মাইলের ব্যবধান থাকবে। ফায়ুকদরু মিলান ইউকদরু মিলাইন, রাসূল বলেন তখন মানুষ এমন হবে ফাতাসারুহুমুশ শামসু, সূর্য মানুষের মাথায় 1 মাইল অথবা 2 মাইলের ব্যবধান থাকার কারণে ফায়ুকদরু মিলান আর মিলাইন ফামিনহুম মান ইয়াখযু ফি রুকবাতাইহি, রাসূল বলেন সূর্যের তাপে মানুষের মাথা ঘি টকবক টকবক করে ফুটতে থাকবে। আর এই কঠিন সময় আমরা দুনিয়ায় 1 ফুট আমরা গরম সহ্য করতে পারি না। ওই কঠিন কিয়ামতের দিনে আমরা কেমন ভাবে গরম সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে তাদের জন্য কিয়ামতের দিনে গরম লাগবে না, সেই বিষয় বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি পরিপূর্ণ করে দেখে যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা সাবাগানা ফামিনহুম মান ইয়াখযু ফি রুকবাতাইহি, আর কেউ কিয়ামতের দিনে কঠিন মুহূর্তের সময় এমন পরিস্থিতি হবে, পরিস্থিতির কারণে ঘামের মধ্যে টাকনু রুকবাতাইহি, টাকনু পর্যন্ত কেউ হাবুডুবু করবে। অমিনহুম মান ইয়াখযু ফি কাবাতাইহি, রাসূল বলেন কেউ ঘাটু পর্যন্ত হাবুডুবু করবে। অমিনহুম মান ইয়াখযু ফি হাকওয়াইহি, রাসূল বলেন কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে উঠবে বসবে, ঘামের মধ্যে উঠবে বসবে। অমিনহুম মান ইয়ালজিবুল জামা, রাসূল আরবি বলেন ওয়া মাসাবাগান, কেউ মানুষের মাথা পর্যন্ত এবং পরিপূর্ণ ঘামের মধ্যে হাবুডুবু করবে, একে অন্যকে চিনতে পারবে না। ও মা সাবাগান, সেদিনকে আপনারা আমাকে প্রশ্ন করলেন সেদিনকে আমি আমার উম্মতদেরকে কেমন ভাবে চিনবো? আমার সাবাগান শোনো শোনো, ফাইন্নাকুম ইউতুনুনা মিন আসারিল উযু, দুনিয়ার বুকে যে
সম্প্রদায় আমার উম্মতগণ ওযু করেছেন, অর্থাৎ সালাতের জন্য হাত পা এবং মুখমণ্ডল এই সমস্ত যারা বস্তুগুলো ধৌত করেছে, ফাইন্নাকুম তারদাউনা মিন আসারিল উযু, কিয়ামতের দিনে এই সম্প্রদায় জায়গা থেকে এই সমস্ত বস্তু থেকে নূরের আলো জ্বলতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাসূল কি বলেন কিয়ামত দিনে কেমন ভাবে উঠবেন? ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমার সাহাবা রাসূল বলেন ওয়া মা সাহাবা, শুনে রেখো জেনে রেখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবার প্রথমে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজের কাউসারের পাশে আমি সবার প্রথমে আমি আসবো। সমস্ত নবীগণ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার মনে হাবিবে কাউসার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবার প্রথমে হাউজের কাউসারের পাশে সবার প্রথমে আসবেন। لا يردن عليه أقوام أعرفهم ويعرفوني, হাউজের বিষয় যদি বর্ণনা করতে গিয়ে পরিপূর্ণ যে ঘন্টাগুলো আছে পরিপূর্ণ শেষ হয়ে যাবে। হাউজের বিষয় আপনাদের সামনে তিনটি হাদিস পড়ে আপনাদের সামনে হাউজের বিষয় কিছু তাফসীর দেব। হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 5649 নম্বর হাদিসের বর্ণনা। লিকুল্লি নবিয়িন হাউদা, এই হাদিসে তিরমিজি এসেছে 2443। লিকুল্লি নবিয়িন হাউদা, রাসূল বলেন ওয়া সাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটি একটি করে হাউস প্রদান করেছেন। ওয়া ইন্নাহুম ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসারু ওয়ারিদাতান, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া মা সাবান, এবং সমস্ত নবীগণ তারা এই বিষয়ে ফখর করতে থাকবে ওয়া আন্নী আরজুন তাকুনা মিন উম্মতি, তারা এই বিষয়ে ফখর করতে থাকবে কে কার উম্মত বেশি করে হাউজের কাউসার পানি পান করে, এই বিষয়ে ফখর করতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী আরজু আন আকুনা মিন উম্মতি, সমস্ত নবীগণ থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবার থেকে বেশি আমি ফখর করতে থাকবো আমার মাহবুব আমার উম্মত তারা সকলের বেশি হাউজের কাউসার পানি পান করবে। জোরে করুন না সুবহানাল্লাহ। হাউজের কাউসারের পানি পান করবে না, তার গ্লাস কেমন হবে এই বিষয়টা হাদিস দিই তিরমিজি শরীফ হাদিস নম্বর 2442 নম্বর হাদিসে, এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। বুখারীর মধ্যে 7412 নম্বর হাদিসে এই বর্ণনা করা হয়েছে। ওয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবা আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন হাউদি মাসিরাতু শাহরিন, ও আমার সাহাবাগণ আমার হাউজের এক পার থেকে অন্য পারের দূরত্ব হচ্ছে মাসিরাতু শাহরিন, এক মাসের দূরত্ব সমান। এক মাসের দূরত্ব কেমন হবে পরিপূর্ণ হাদিসের মাঝখান থেকে কোরআনে আয়াত আনবো, আনার পর আপনাদের সঙ্গে বুঝিয়ে দেবে এক মাসের দূরত্ব কেমন হবে। মাসিরাতু শাহরিন ওয়া ইন্নামা ইন্না আবারিকা মিন আদাদিকা নুজুমিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা সাবান, তোমরা পূর্ণিমার আকাশে আসমানের দিকে তাকাতে থাকো, পূর্ণিমার আসমানের দিকে যখন তাকাতে থাকো আসমানের মধ্যে ছোট ছোট তারকারাজিকে দেখতে পাতো। ওয়া মা সাবান, পূর্ণিমার রাতে যেরকম ভাবে তোমাদের আসমানের দিকে তাকানোর পরে ছোট ছোট তারকারাজি দেখতে কোনো সমস্যা হয় কি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি সাহাবা কেমন ছিলেন? প্রত্যেক কথা বলতে ইয়া রাসূলুল্লাহ, ওগো রব্বি ওগো হাবিব আমাদের কোনো কষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন ওয়া মা সাবান, তোমরা যেরকম আসমানের তারকারাজি যখন দেখতে যখন পারো দেখার মধ্যে সে তারকারাজিতে তোমরা কি গুণ শেষ করতে পারো না। ওয়া সাবান, আমার হাউজের কাউসারের মধ্যে আসমানের তারকারাজির মধ্যে পেয়ালা থাকবে। আর আকসার তু জিয়াদাতিন, মুসলিমের মধ্যে রিওয়ায়াত এসেছে হাবিবে কাউসার বলে না ওয়া সাবান, আসমানে যত নক্ষত্র আছে তার থেকে বেশি নক্ষত্র আমার হাউজের কাউসারের মধ্যে পেয়ালা থাকবে। আমি আমার উম্মতদেরকে সেই পেয়ালাতে পানি পান করবে। জোরে করে না সুবহানাল্লাহ। আর একটা হাদিস বললে কারা কারা হাউজের কাউসার পানি পান করতে পারবে, কারা কারা পারবেন না? হ্যাঁ, রাসূল বলেন ইন্নী ফারাতুকুম আল হাউদ ওয়া মা সাবাগান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবার প্রথমে আমি হাউজের কাউসারের পাশে আমি চলে আসব। লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, সবার প্রথমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজের কাউসারের পাশে যখন আসব, আসার পরে লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন
আরিফু মা আরিফুনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদেরকে এরকম হাউজের কাউসারের পানি পান করাতে থাকবো, পানি পান করাতে থাকবো। এমন সময় দেখা যাবে এমন দূর থেকে একটি বিরাট দলের উম্মত আসছে, আরিফু মা আরিফুনি মিন্নি। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আমার সাহাবাগণ, আমি দেখতে পাবো তারা হচ্ছে আমার উম্মত এবং তারা আমাকে দেখতে পাবে, আমি হচ্ছে তার হাবিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবাই তার সামনে এরকম পানি পেশ করতে থাকবো। সুম্মা ইউআলু বাইনি ওয়া বাইনাহু। রাসূল আরবি বলেন, আমার সামনে এবং তার সামনে একটি পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার কারণে আমি তখন বলতে, আল্লাহ আকুল মিন উম্মতি আরিফু মিন উম্মতি। ও রব্বি আল্লাহ, এরা হচ্ছে আমার উম্মত, দাও দাও আমি এদেরকে পানি পান করে এদেরকে সকলকে জান্নাতে আমি পাঠিয়ে দিই। কয়েকটা আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, তো ঠিক আছে। আপনি চলে যাওয়ার পর আপনি যে সম্পূর্ণ কথাগুলো বলেন না, আপনি যে সমস্ত কথাগুলো করে যাননি, আপনি চলে যাওয়ার পর আপনার দিনকে পরিবর্তন করেছেন, দুনিয়ার মধ্যে বেদাতকে প্রতিষ্ঠান করেছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনতে নাই আপনার সাহাবা যে সমস্ত কথাগুলো বলেননি, তারা এরকম বানিয়ে বানিয়ে সাহাবাদের নামে বলতো, আর সাহাবাদের নামে কিছু কিছু সাহাবাদেরকে বলতো কাফের। আপনাদের সামনে শুধু সাহাবাদের মর্যাদা নিয়ে বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন সাহাবারা কত ত্যাগ স্বীকার করেছে, কত কুরবানি দিয়েছেন। কিন্তু কিছু কিছু মানুষ বলে সাহাবারা কাফের, কয়েকটা সাহাবার নাম ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন আর নুজুম ফিস সামা, আসমানের নক্ষত্র আমার একটি সাহাবা হচ্ছে আসমানের নক্ষত্রের মধ্যে। শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও রাব্বি আল্লাহ, আপনি তো আমাকে হাজ্জাতুল ওয়াদার সময় আপনি আমাকে কথা দিয়েছেন, আমি তোমার মাধ্যমে দ্বীন ইসলামকে পরিবর্তন করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মদিনা, এবং দ্বীনকে আমি তোমার আপনাকে পছন্দিত দ্বীন করে দিয়েছি। ও রাব্বি আল্লাহ, যারা আমার চলে যাওয়ার পর যারা এরকম বিদআতকে প্রতিষ্ঠান করলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে আমি বদদুআ করলাম, ফাসুকান লিমান গায়রা বাদি, তোমরা আমার সামনে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একটা হাদিস বলে শেষ করে দেবো। এই হাদিসটা বুঝলে আমার রাসূলের আমাদের কত ভালোবাসা, ঠিক আছে। উম্মতের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করতেন, কত মুহাব্বত করতেন। হলো সহিহ বুখারী হাদিস নাম্বার, হলো সহিহ মুসলিম হাদিস নাম্বার 202 নম্বর হাদিসের বর্ণনা। মুসলিম শরীফ মোট হাদিস সংখ্যা মিলবে এই সময় যখন হাদিস সংখ্যা পরিপূর্ণ মিলবে 3333। وعن عبد الله بن عاص رضي الله تعالى عنهما, رسول الصحابي عبد الله بن عاص رضي الله تعالى عنهما বর্ণনা তিনি বলেন, তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি শানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের জন্য কত মায়া, কত দরদ, সেই আয়াত আমার হাবিব নিজে কোরআন কালাম পাকের মধ্যে পড়তে লাগেন। পবিত্র কোরআন পারা নাম্বার 13 সাফা নাম্বার 19 লাইন নাম্বার 1 সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 36, রব্বি ইন্নাহুন্না আদলান্না কাসীরাম মিনান নাস। ও রব্বি আল্লাহ, এই সমস্ত মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপ দাদা যে মূর্তি পূজা করতো সেই দিকে খ্রিস্টান সেই দিকে নিসবত করে বলতে লাগেন, ও রব্বি আল্লাহ, এই সমস্ত মূর্তিগুলো কত মানুষকে পথভ্রষ্ট করেছে আল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, মিন্নিতে তাফসীর জালালাইন মধ্যে আই দাখালাল জান্নাহ। ও রব্বি আল্লাহ, যে আমাকে মানলো, যে আমার কথাকে অনুসরণ করলো, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও রব্বি আল্লাহ, যে আমার কথা মানে না, যে আমার কথা শোনে না, ও রব্বি আল্লাহ, আপনি হচ্ছে রহমান, আপনি যে ক্ষমাশীল পরমাই। আল্লাহ এদেরকে চাইলে মাফ করে দিতে পারেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালাম পাকের মধ্যে পবিত্র কোরআন পারা নাম্বার 7 সাফা নাম্বার 6 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার সূরাতুল মাইদা আয়াত নাম্বার 128 নম্বর আয়াতের বর্ণনা।
রব্বিন তুআযিমহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, নিজের উম্মতের দিকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, এই সমস্ত উম্মত হচ্ছে আমার। ও রব্বি আল্লাহ, আপনি যদি এদেরকে যদি আযাব দেন, ফাইন্নাহুম ইন তুআযিমহুম ফাইন্নাহুম ইবাদুক, এরা হচ্ছে আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও মাহবুব, আপনি যদি এদেরকে আযাব দেন, আপনি যদি এদেরকে যদি ক্ষমা করে দেন, আপনি যে ক্ষমাশীল, ক্ষমা পাকরমাই। ঈসা নবী নিজের উম্মতের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ এদেরকে চাইলে আযাব দিতে পারেন আর চাইলে ক্ষমা করে দিতে পারেন, আপনি ক্ষমাশীল। এই কথা পর আমার রাসূল রাখছেন, আমার রাসূলের কত কষ্ট। আল্লাহ ফারাফা ইয়াদাইহি, আল্লাহুম্মা বাকা উম্মতি 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 ওয়া বাকা বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুটি হাত মোবারক আসমানের দিকে তুলে দিলেন আর তুলে দেওয়ার পরে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, ও রব্বি আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ রাব্বুল জিবরিল কেন বলতে লাগলেন, ও জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার পর ফাসালহু মা ইবকিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর সালাম দেবেন। সালাম দেওয়ার পর হাবিবকে জিজ্ঞাসা করো, হাবিব কেন কান্না করে না? হাবিবের কান্না তারা মাহবুব আল্লাহ পাক সহ্য করতে পারে না। দ্রুত যাও, হাবিবের কাছে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এলেন। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, ফাসআলহু মা ইবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও রব্বি আমার হাবিব, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি কেন কান্না করেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জিবরিল কি বলবো, ঈসা নবী তার উম্মতের জন্য কত মায়া, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কত মায়া, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি কান্না করে। আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে যখন এই কথা বলার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত আসমানে গেলেন। আসমানে যাওয়ার পরে বলতে লাগলেন, ও রব্বুকা আলামু, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জানেন হাবিব কেন কান্না করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহবুবকে কেমন ভালোবাসেন, যেরকম ভাবে দুনিয়ার মধ্যে কেউ কাউকে ভালোবাসে, আমাদের চিঠি দেয়, এরকম আল্লাহ তাআলা হাবিবকে ভালোবাসেন। হাবিবের ভালোবাসার মাধ্যমে হচ্ছে চিঠি হচ্ছে জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে লাগলেন, যাও যাও জিবরিল আমিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে এসো, আমার হাবিবকে জানিয়ে দিয়েছো, আমার উম্মতের মধ্যে আপনার আদা উম্মতকে আল্লাহ রাব্বুল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন জিবরিল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বর্ণনা করেন, জিবরিল আলাইহিস সালামের কথা শুনে বাকা হাত্তা ইয়াবুল্লা, রাসূল আরবি বলেন, সাহাবাগণ বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক দেখতে লাগলাম, এমন সময় দেখে যাই রাসূল আরো কান্না গতি বাড়িয়ে দিয়ে। আপনাদের কাছে একটি প্রশ্ন চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না গতি বাড়িয়ে দিলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন, আধা উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবে। কথা বুঝতে পারছেন? আধা উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবে। এই কথা শোনার পর আপনার খুশি না? খুশি না? খুশি তো? আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল আরো কান্না সহ্য করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না করার সময় জিবরিল আমিন সহ্য করতে পারে না, বলেন দ্রুত আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে লাগেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব আরো কান্না বাড়িয়ে দেয়, আপনার হাবিব আর কান্না থামায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দেওয়ার জন্য জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল দ্রুত যাও যাও, হাবিবের আর এক ফোঁটা না যেন জমিনে না যেন পড়ে। ইযহাব ইলা মুহাম্মাদ ফাসআলহু মা ইবকিকা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে এসো, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পরওয়ারদিগার আপনাকে সুসংবাদ দিয়েছেন, ফাকুল ইন্না সাউদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুকা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের বিষয় আপনাকে সন্তুষ্ট করে দেবেন, ওয়ালা নাসুকা, আপনাকে ব্যথিত করবেন না, আপনাকে খুশি করে দেবেন। জোরে করুন না সুবহানাল্লাহ।
আমার নবী কেমন ছিলেন? আধা উম্মতের জন্য বললো না না আমি চাই না, আমার উম্মতের সঙ্গে সাফাত করতে চাই। একটা হাদিস বলিতে বুঝতে পারবে হাদিসটা পরিপূর্ণ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2443 নম্বর হাদিসের বর্ণনা। তিরমিজি মোট হাদিস সংখ্যা 3956, কিতাব সিফাতুল কিয়ামত এই হাদিস বর্ণনা করা হয়েছে। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال صحابي انس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন আতানি আতি মিন ইনদি রাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে জিবরিল আমিন এলেন। ভালোভাবে হাদিসটি শোনার পর পরিপূর্ণ ব্যাখ্যাটা বুঝতে পারবে না। রাসূলুল্লাহ বলেন আতানি আতি মিন ইনদি রাব্বি ওয়া মা সাবাগান, আমার কাছে জিবরিল আমিন এলেন। আসার পরে ফাখাইরানি আইয়ুদ উম্মতি ওয়া বাইনাল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুটো জিনিসের সুসংবাদ দিলেন। ফাখাইরানি আইয়ুদখিলানিস উম্মতি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো জিনিসের আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। একটা হচ্ছে আপনি যদি চান আইয়ুদখিলানিস উম্মতি আল জান্নাহ, আল্লাহ রাব্ব বিনা হিসাবে আপনার আধা উম্মতকে বিনা হিসাবে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবেন। জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়া বাইনাশ শাফাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন আর একটা অপশন হচ্ছে একটা ওয়া বাইনাশ শাফাআহ, আর একটি হচ্ছে ওয়া বাইনাশ শাফাআহ, আপনাকে আল্লাহ পাক সুপারিশ করার জন্য স্বাধীনতা দিলেন। আপনাকে স্বাধীনতা হচ্ছে দুটো, আপনাকে নিতে হবে একটা আপনার মাধ্যমে আধা উম্মতের বিনা হিসেবে জান্নাতে দেবে, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপারিশ জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেন ফাখতাতুশ শাফাআহ, আমি সুপারিশ গ্রহণ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমি সুপারিশ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা উম্মত যতক্ষণ পর্যন্ত না বাকি না থাকে আমি সুপারিশ করতে থাকবো। ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহ, আমার সুপারিশ হবে দুনিয়ার সমস্ত উম্মতের বন্ধের মধ্যে। দুনিয়ার মধ্যে এক টাকা যদি সালাত আদায় করো রাসূলের শাফাআত পারবে না, কিন্তু একটি শর্ত হচ্ছে ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহ, কেউ যদি শিরক না যদি করে রাসূল আরবি বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করব। অন্যটি বর্ণনা এসেছে সে জাহান্নাম থেকে জ্বলে পড়ে যাবে, সে বিষয়ে আলাদা বিষয় বর্ণনা রয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সুপারিশ করতেই থাকবো করতেই থাকবো। এখন আমার নবী আমাদের পিছনে মায়া বেশি না কম? মায়া বেশি। আপনাদের সামনে কিছু মশলা বলে দিই, মানে আকীদার বিষয়।